হ্যালো বন্ধুরা, আজকে হলো সানডে। আর সানডেতে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা খুবই সুস্বাদু খাবার, যেটা হলো এগ স্যান্ডউইচ। আর এগ স্যান্ডউইচটা আমি কীভাবে বানাবো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর এটা কিন্তু তোমরা 5 মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারবে। তো স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই উপকারে আসবে। তো সবার ফার্স্টে দেখো, আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম। আর দুটো আলু সিদ্ধ করে নিয়েছি, আর হলো 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি। তারপরে আলুগুলোকে ভালো করে একটা জল ঝরিয়ে একটা বোলের মধ্যে নিয়ে সেটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তার মধ্যে ডিমটাকে নিয়ে ওটাকেও ভালো করে ম্যাশ করে নিয়েছি। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো অল্প গোলমরিচ, আর দেবো হলো মিওনিস। তো মিওনিসটা দেওয়ার কারণটা এটা যে মিওনিসটা স্বাদটাকে অনেক দ্বিগুণ করে দেবে। আর এগ স্যান্ডউইচে আমি কিন্তু কোনো পেঁয়াজ, শসা, টমেটো এগুলো কোনোটাই অ্যাড করবো না, যার জন্য একটু মিওনিস দিয়েছি। আর এটা খুবই প্লেন আমি করব। আর যেহেতু বললাম তোমাদের যে 5 মিনিটের কোনো ঝামেলা ছাড়াই এটা বানিয়ে নিতে পারবে, তাই তোমরা এটা ট্রাই করে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো, এখানে কিন্তু আমি মিওনিসটা দেওয়ার পরে ওটাকে ভালো করে পুরটাকে মাখিয়ে নিলাম। তারপরে দেখো, সবকটা পাউরুটি আমি বাটার লাগিয়ে নিয়েছি একটা একটা সাইডে। তো এবার যেই সাইডটা তোমাদের আমি পুরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমরা এভাবে গ্যাসে বানালে কোনো টোস্টার ছাড়াই পাউরুটিটা খুব ক্রিস্পি হবে স্যান্ডউইচটা খেতে। তো দেখো, এইভাবে দেখো পাউরুটির একদিকে আমি বাটার লাগিয়ে দিয়েছি, আর যেই দিকটা আমি বাটার লাগিয়েছি তার ঠিক উল্টো সাইডটায় তোমরা পুরটা দেবে। তো এবার আমি পুরটা দিয়ে দেবো পরিমাণ মতো। যদি তোমরা আর কি স্যান্ডউইচে পুর আর কি তোমাদের ইচ্ছে মতো দেবে, যদি কম খাও কম দেবে, বেশি খেলে বেশি দেবে। তো যেহেতু আমি সব কটা পাউরুটি করবো, তাই আমি খুব একটা বেশিও দিইনি, আবার খুব একটা কমও দিইনি। পুরটা তো অনেকটাই বেশি আছে, দুটো আলুতে আর 3টে ডিমে অনেকটাই বেশি হয়ে গেছে। তো একটা পাউরুটি গোটা এনে তুমি আর কি দুটো বড় বড় আলু আর 3টে ডিম দিয়ে পুরোটা কমপ্লিট করে নিতে পারবে। তো দেখো, আমার কিন্তু পাউরুটিটার মধ্যে পুরটা ভরা হয়ে গেছে। আর আমি কিন্তু ফ্রাই প্যানটা গরম করে এটা সেঁকতে দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু কোনো রকম তেল কিংবা বাটার আমি ফ্রাই প্যানে ইউজ করিনি, যেটা পাউরুটিতে লাগানো ছিল বাটারটা সেটাই আছে। তো দেখো, এখানে পুরো কীরকম ক্রিস্পি আর ক্রাঞ্চি দেখতে হয়েছে। আর এখানে কিন্তু আবার পাউরুটিটা ভালো করে সেঁকা হয়ে গেছে একদিকটা, আমি তার জন্য উল্টো দিকটা দিয়ে দিলাম শেখার জন্য। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না বন্ধুরা। আর লাইক আর কমেন্ট করে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর এটা যদি তোমরা বাড়িতে ট্রাই করো, আমি খুবই খুশি হব। আর আমার কমেন্ট করে জানিও যে তোমরা কেমন খেলে। তো দেখো, এখানে আমার পাউরুটিটা পুরো সেঁকা হয়ে গেছে। আর এটা কিন্তু আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর দেখো, দুদিকটাই পুরো লাল হয়ে গেছে, আমি তোমাদের দেখালাম। পুরো ব্রাউনিশ কালার হয়ে যাবে যখন, এরকম সুন্দর দেখো কি সুন্দর কালারটা হয়েছে। আর এটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছিল খেতে, আর ভেতরের পুরটাও দুধ